তোমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে আপনারা সবাই জানেন যে আধার কার্ডের যে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। সেই অ্যাপে বর্তমানে আপনি মোবাইল নাম্বার আপডেট এবং অ্যাড্রেস আপডেট করতে পারতেন। এবার সেই অ্যাপের দ্বারা আপনি কীভাবে নেম আপডেট করবেন সেটা আপনাদের জানিয়ে দেবো, এবং এই নেম আপডেট নিয়ে বর্তমানে কী নতুন আপডেট এসেছে, ঠিক আছে। এই নেম যে কারেকশন করবেন বা আপডেট করবেন সেটা নিয়ে নতুন একটি আপডেট কিন্তু এসেছে, খুবই খুশির খবর এসেছে। তো সেটা কি সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে আধার লিখে সার্চ করবেন। আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডে যে এই যে অ্যাপটি বর্তমানে আপনার সামনে শো হয়ে যাবে, এই যে অ্যাপটি অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন, এবং যারা ইনস্টল হয়ে আছে তারা অবশ্যই কিন্তু আপডেটটা করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমার ইনস্টল হয়েছে সেজন্য আমি আপডেট করে নিলাম। করে নেওয়ার পর তারপরে কী করবেন, অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে তারপরে সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডিসকভার কি ফিচার্স বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এন্টার আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে আই এম রেডি উইথ মাই আধার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। আধার নাম্বার বসিয়ে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে টমেটো ঠিক ছিল মারবেন, ঠিক ছিল মেরে দেওয়ার পসির বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার সিমটা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন। যেই সিমে আবার টাকা রয়েছে সেই সিমটা সিলেক্ট করে এখানে সেন্ড এসএমএস অপশানে ক্লিক করবেন। তারপরে এইভাবে লোডিং হবে। তারপরে এখানে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর তারপরে সিম ভেরিফিকেশন হয়ে যাবে। সিম ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। তারপরে যদি এরকম শো হয় এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার ফেসটা ভালো করে দেখাবেন। তারপরে ফেস অথেন্টিকেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আধার কার্ডে রেডি হয়ে গেল। এবার পসির বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন নিজের ইচ্ছা মতো। সেই পিনটা আপনি পুনরায় এখানে কনফার্ম করে দেবেন। পিনটা কনফার্ম হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এবার এখানে আপনি পরিবারের অন্য যে সদস্য রয়েছে পরিবারের, তারও আধার কার্ড এখানে অ্যাড করতে পারেন এবং তার আধার কার্ডে বিভিন্ন রকম কারেকশান বা আপডেট করতে পারবেন। তো সেই জন্য কী করবেন, অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড অ্যানাদার প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এখানে অ্যাড অ্যানাদার প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে পরিবারের অন্য কারো আধার নাম্বার বসিয়ে তার ফেস অথেন্টিকেশন করে তার আধার কার্ডটা এখানে অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন রকম আপডেট কিন্তু করতে পারবেন। আচ্ছা, এখানে হয়ে গেল, অ্যাড করে নিলেন। তারপর আপনি কী করবেন, এখানে শেয়ার আইডি এই অপশানে ক্লিক করে আপনি আধার কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। পরিবারের অন্য কারো আধার কার্ডও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তার আধার কার্ড অ্যাড করে তার আধার কার্ড এখান থেকে আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার মেন কথা হলো যে বর্তমানে এখানে আপডেট করার জন্য এখানে মাই আধার আপডেট বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বর্তমানে যে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট এই সমস্ত আপডেট এখানে অপশান রয়েছে। এবার একে একে দেখিয়ে দিই। ধরুন আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন অথবা মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন। এবার যদি আপনার মনে হয় যদি আপনি অ্যাড্রেস আপডেট করতে চান আধার কার্ডে, সেক্ষেত্রে অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর ইউজিং ইউর ডকুমেন্টস অপশানে ক্লিক করে এখানে আপনি আধার কার্ডে অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। এবার যদি আপনি আধার কার্ডে বর্তমানে নেম আপডেট করতে চান, এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে বর্তমানে একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে তুলে ধরছি। এবার এটা কিন্তু ইংলিশে লেখা রয়েছে। এবার এটাকে যদি আমি বাংলায় আপনাদের বলে দিই, এখানে বলা হয়েছে যে বর্তমানে আধার কার্ডে যে নতুন অ্যাপটি লঞ্চ করা হয়েছে সেই অ্যাপে এই যে আধার কার্ডে এই যে নেম আপডেটটা, এটা কিন্তু যে 27 জানুয়ারি থেকে 30 জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু এই অপশানটা চালু করে দেওয়া হতে পারে। এবং এটা কিন্তু একটি যে আর্টিকেল কিন্তু প্রকাশ করা হয়েছে, এটা নিউজ পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে 27 থেকে 30 জানুয়ারির মধ্যে এই যে নেম আপডেট অপশানটা, এই অপশানটা চালু করে দেওয়া হবে। এই নেম আপডেট অপশানটা কিন্তু চালু করে দেওয়া হবে। এবার এখন যদি আপনি নেম আপডেট অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কামিং সুন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কামিং সুন দেখাচ্ছে, কিন্তু এটা 27 জানুয়ারি থেকে 30 জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু এই অপশানটা চালু করে দেওয়া হবে। তখন কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনি আধার কার্ডে নেম আপডেট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের ভিডিও বানিয়ে দেবো। বর্তমানে কিন্তু এটা কামিং সুন দেখাচ্ছে, কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই অপশানটা লাইভ হতে চলেছে। বর্তমানে যে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, এটা কিন্তু অপশান চালু হয়ে
হয়ে গেছে। এই নেম আপডেটটা এটা কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। এবার এখন যদি বর্তমানে আপনার আধার কার্ডে নেম আপডেট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার সেন্টারে গিয়ে কিন্তু নেম আপডেট করতে হবে। এবার সেটা নিয়ে ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু নেক্সট ভিডিও সেটা দেখিয়ে দেবো। এবং এই যে মোবাইল নাম্বার আপডেট এবং অ্যাড্রেস আপডেট, এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও কিন্তু তৈরি রয়েছে। তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন যে আধার কার্ডে কীভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন বা চেঞ্জ করবেন, অথবা আধার কার্ডে কীভাবে অ্যাড্রেস আপডেট করবেন, সেই সব টপিক নিয়ে অলরেডি ভিডিও কিন্তু রয়েছে। ঠিক আছে, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।